আহসান মঞ্জিলের প্রবেশ মূল্য 40 টাকা। প্রথমে টিকিট নিয়ে গেটে ঢুকতে হবে। আমরা বুড়িগঙ্গা নদীর পাশে অবস্থিত আহসান মঞ্জিল থেকে স্বাগত জানাচ্ছি। আমি রুহুল আমিন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ভিডিও ক্লিপ বুঝতে পারতেছেন কী নিয়ে হবে। আজকে ভিডিও ক্লিপটি হবে আহসান মঞ্জিল নিয়ে। আহসান মঞ্জিল সেই ঢাকার নবাবদের আবাসস্থান। বুড়িগঙ্গা নদীর পাশেই ঢাকার নবাবরা রাজত্ব শুরু করছিলেন। এখানে এ টু জেড ইনশাল্লাহ আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। মেন ফটক বা সিঁড়ি এদিক থেকে শুরু করতে হয়। পাশে বাংলাদেশের পতাকা, পাশে তাল গাছ জাতীয় কিছু গাছ লাগানো হয়েছে। পাশে কিছু দর্শনারী আসতেছে। যে নবাবদের দ্বিতল তলায় উঠতে হবে। তাদের দেখছেন কত কারুকার্যপূর্ণ একটা শিল্পীর শৈথিল্যতা। দ্বিতল ভবনের মেন ফটক, এদিক দিয়ে ঢুকতে হবে দ্বিতল তলায়। আমরা দেখবো এখন দ্বিতীয় তলায় নবাবদের কী কী আছে, দেখবো এখন। ওদের তখনকার সময়ে ডাক্তারির যে ব্যবহৃত জিনিসপত্র সেগুলোই এখানে তুলে ধরানো হয়েছে, সংরক্ষণ রাখা হয়েছে। দেখুন আপনারা, নবাব সলিমুল্লাহ স্যারের ছবি, তার জীবন বৃত্তান্ত এখানে তুলে ধরানো হয়েছে। আর এই ছবিটি হচ্ছে লর্ড মেন্টর ছবি। সে কবে আসছিল এবং কি কি করছিল এখানে সব লেখানো আছে। দেখুন, তার নাম লর্ড কার্জন। সে আহসান মঞ্জিলে আসছিল এবং তার কর্মকাণ্ডগুলো এখানে তুলে ধরানো হয়েছে। দেখুন, নাম আগা খান। তার ব্যবহৃত কাপ, জিনিসপত্র সে আমলের। দেখুন, এই যে তাদের বিলবোর্ড। 94টি সিন্ধুকের যে কাহিনী, সেই সিন্ধুকটি এটার অনেক বড় একটা কাহিনী আছে। এটি এক থেকে শুরু করে 94টি সিন্ধুক আছে। একটি সিন্ধুক ভাঙতে হলে এই 94টির সিন্ধুকই ভাঙতে হবে। দেখুন কতটা তারা সে সময় সচেতন ছিল। আর এই যে নবাবদের সিন্ধুক, সব সিন্ধুক নবাবদের, কত তারা ছিল তখনকার প্রতিভাবান, কতটা বুদ্ধিমান ছিল তারা, দেখলেই বোঝা যায় যে নবাব পরিবার কেমন শক্তিশালী ছিল। এই যে দেখুন তাদের সব সিন্ধুক, যে কোম্পানি থেকে বানাইছিল সেই কোম্পানির নামটাও লেখা আছে, সেই 200-300 বছর আগেকার। এই উপরতলায় উঠবো, দেখবো নবাবদের আর কি কি ঐতিহ্য কি কি আছে দেখবো আমরা। এই সিঁড়িতে উঠতে হবে। তাদের যে সিঁড়ির যে হাতল, দেখুন, দেখলে বোঝা যায় কত সুন্দর, কত কারুকার্যপূর্ণ ছিল। এই যে নবাবদের দ্বিতল তলায় উঠতে হবে। তাদের দেখছেন কত কারুকার্যপূর্ণ একটা শিল্পীর দ্বিতল ভবনের মেন ফটক, এদিক দিয়ে ঢুকতে হবে দ্বিতল তলায়। আমরা দেখবো এখন দ্বিতীয় তলায় নবাবদের কি কি আছে, দেখবো এখন। পুরোটাই নবাবদের ঘর ছিল। কে নৃত্যশিল্পী, কেউ একটা পরিচ্ছন্নতা কর্মী, এরা এরা পরিচ্ছন্নতা কর্মী, তাদের প্রতিকৃতিরা তুলে ধরানো হয়েছে। এই যে এটা ড্রাইভার, তাদের প্রবেশপত্র, থাল, গামলা, মানে তাদের সময় এগুলো বানানো হয়েছিল। দেখুন কত সুন্দর। আহসান মঞ্জিলের বাইরের দৃশ্য, সামনেই বুড়িগঙ্গা নদীর তীর, লঞ্চঘাট। অনেক দর্শনারী আসতেছে, ঘুরতেছে, দেখতেছে। খুব মনোরম একটা পরিবেশ ছিল।